সত্য ঘটনা অবলম্বনে, খালি যেই ঘটনাটি নিয়ে তুমি বলছো সেটা তো নয়। এরকম প্রচুর প্রচুর ঘটনা আমরা হয়তো জানতেও পারি না, এরকম হতে পারে। তো আমি আমার সিরিজের যে সাবজেক্টটা সেটা হচ্ছে ফলোয়ার্স, এবং এটা ভালো না খারাপ না কতটা হওয়া উচিত না কতটা সেটা নিয়ে ভাবা উচিত, এই সবটাই তুমি সিরিজটা দেখলে জানতে পারবে। আপাতত ট্রেলার লঞ্চ হয়েছে, আশা করছি রেসপন্স সবার ভালোই হবে। আর বাদ বাকিটা আমার সিরিজ বলবে, আর আমি বলবো না। সবাই এই সময় ফলোয়ার্সের পেছনে ছুটছে, সেই জায়গায় যে এটা একদম একটা রিয়েল লাইফ স্টোরি শান্তিদা কিছুটা বলবো, তুমি এটাকে অ্যাকসেপ্ট করতে কেন? অ্যাকসেপ্ট করলাম তার কারণ এটা ভীষণ রেলেভেন্ট একটা সাবজেক্ট, এটা ভীষণ প্রাসঙ্গিক একটা ব্যাপার। আজকে সবাই সবাই সোশ্যাল মিডিয়ার যুগে রয়েছে, এবং আজকের যুগই হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এটা তো সবাই বলে। এবং আজকের যুগ হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, ফলোয়ার্স, লাইকস, কমেন্টস, এগুলো নিয়ে সবাই আমরা থাকি। তো কাজও রয়েছে, এবং এগুলো তো রয়েছেই যাতে কাজটা আমরা সবারকে মানে অনেকটা তাড়াতাড়ি সবার কাছে আমরা পৌঁছে দিতে পারি। তো আমার ফার্স্ট ওয়েব সিরিজ ফলোয়ার্স, দেখা যাক কেমন হয়। মেন পোস্টারে তোমার দুটো ঝলক দেখা যাচ্ছে, মানে এখানে কি দ্বৈত চরিত্র থাকছে তুমি তো বলছো, মানে যেটুকু আমি সেটা দেখলাম যেটার মধ্যে বোঝা যাচ্ছে সেইটুকু। এটা হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না ঠিক পুরোটা একদম ক্লিয়ার নয়, কিন্তু একটা ডাবল ক্যারেক্টার তো বোঝাই যাচ্ছে, মানে তো দেখা একটা তো ডেড বডি। ডাবল ক্যারেক্টার, তাই কি? তুমি সেটা বলো, আমরা যদি আমি কেন বলবো? দ্বৈত চরিত্র নাকি একটা চরিত্রেরই দুরকম ভাবে পরিবর্তন, এটা তো আমি বলবো না। পোস্টার দেখে তোমরা যেটা বুঝতে পারছো, তোমরা সিরিজটা দেখলে পরে আরো বেটার বুঝতে পারবে। তো দেখা যাক, সিরিজটা দেখে আমাকে জানিও। আমি রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকেই একটা অনুপ্রাণিত বলা যেতে পারে। কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছে আমাদের দেশে, সেই ঘটনাটার পর থেকেই যে সাধারণ মানুষের মধ্যে একটা রিয়াকশন হয়েছে। আমাদের যিনি স্টোরি লিখেছেন তারও মাথায় ওইটা ধাক্কা মেরেছে, এবং তারপর সেখান থেকেই একটা করা যে আমরা তার ঘটনাটা হয়তো দূরে বসে আছি বুঝতে পারি, কিন্তু যদি কাছের কারুর হয় বা নিজেদের চেনা জানা কারুর হয় বা আমাদের সোসাইটির মধ্যে কারুর হয়, একটা ঘটনার ছায়া অবলম্বনে, সত্যি ঘটনার ছায়া অবলম্বনে করা হয়। তোমায় কিভাবে দর্শকরা পেতে চলেছে, মানে কোন চরিত্রে কী থাকছে? আমার দেখতে পাবে একটা পুলিশ অফিসার, মানে একজন ওই ফলোয়ার্স বাড়ানো হয়েছে, তার ডেথ সরিয়ে দেয়, এবং ফাইনালি তারপরে প্ল্যানিংটা ছিল আবার সেটা যে বেশি আছে সেটা জানাবে, কিন্তু ইন বিটুইন সে মারা যায়। এবার সেই মারা যাওয়ার ব্যাপারটা যেহেতু হসপিটালে হয় না, একটা জায়গায় হয়, সেখানে পুলিশ আসে। এবার আমি সেই পুলিশ অফিসে যে ইনভেস্টিগেশন করতে আসে, যার আবার এই সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যালার্জি, যে নিজে ওই কিপ্যাড ফোন ব্যবহার করে, সোশ্যাল মিডিয়াতে সবসময় এরকম একটা পুলিশ। উৎসবে, উপহারে, নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।